ওসমান ফয়সাল হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার ১৩ ডিসেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। শরীফ ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার উপর হামলায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে সরকারিভাবে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তিনি সবার কাছে তার জন্য দোয়া কামনা করেন এবং আশা প্রকাশ করেন সবার দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি আরো বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। সবার সহযোগিতা পেলে খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আগামী নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্টদের গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়াতে হবে। এতদিন শুধু সরকারি কর্মচারীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হতো, এখন যারা নির্বাচনে অংশ নেবেন তারা চাইলে তাদেরকেও অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। এছাড়া যাদের অস্ত্র প্রশাসনের কাছে জমা রয়েছে সেগুলো ফেরত দেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ধরনের অপরাধে জড়িত আসামিদের জামিন প্রসঙ্গে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী গ্রেপ্তার করেছি, তবে জামিন দেওয়ার এখতিয়ার আদালতের। এরপরও আমরা পুনরায় তাদের আইনের আওতায় আনতে চেষ্টা করছি। আগামী 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন নিয়ে নিরাপত্তা শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হবে। তিজরাতুল আভা, দৈনিক আমার বাংলাদেশ।